আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, সমবেদনা প্রকাশ, আর্থিক সহযোগিতা প্রদান সহ মত বিনিময় সভার সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলার সম্মানিত আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা আব্দুল মতিন ফারুক। আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, আওয়ামী লীগের অবরুদ্ধ এই 15 বছরের মধ্যে যিনি 7.5 বছর কারাগারে ছিলেন, আমাদের সেক্রেটারি জেনারেল 7.5 বছর কারাগারে ছিলেন, তিনি আজকের প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পওয়া। আজকের মঞ্চে উপস্থিত বিভিন্ন দলের এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দ, আমাদের আত্মার আত্মীয়, জামাত ইসলামের পরিবারের সদস্য, শহীদ পরিবারের পিতা মাতা, ভাই ও বোনেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রবর্তী ভূমিকা পালনকারী এই কুড়িগ্রামের প্রিয় ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির সহ এই আন্দোলনের সম্পৃক্ত ভাই এবং বোনেরা, সুধীমণ্ডল, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। 13 বছর পর মনে হয় কুড়িগ্রাম জেলা এই সুন্দর একটি আয়োজনের সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ। কেন সুযোগ পেল? আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে কথা বলতে পারতেছি। এই বাংলাদেশ স্বাধীন, হাজী শরীয়তুল্লাহ শহীদ তিতুমীর খান জাহান আলী শাহজালালের বাংলাদেশ। অথচ এই বাংলাদেশের তাফসীর মাহফিল করলে অনুমতি লাগত। একটা ওয়াজ মাহফিল করবে, থানার ওসি না জানলে আসে একজন আলেমকে বের করে দিয়েছে। আপনার রফিকুল ইসলাম মাদানির কথা শুনেছেন, সে বলেছে, হে আল্লাহ, হারুন যেভাবে আমাকে কাপড় খুলে ফিরিয়েছে, আল্লাহ তাকে বেজ্জতি করো। রফিকুল ইসলাম মাদানি বয়সে ছোট, এই জন্য বলা হয়তো ছোট বক্তা, কিন্তু উনি তো বয়স্ক। এইভাবে এই বাংলাদেশের আলেম ওলামাদের উপরে অত্যাচার, নির্যাতন করা হয়েছে। বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরে অত্যাচার, নির্যাতন করা হয়েছে। বাংলাদেশে আমাদের এক ভাই বলেছেন, জামাত ইসলামীর হাজার লক্ষ নেতা কর্মীকে জেলে নিয়েছে, 11 জন শীর্ষ নেতা সহ আমাদের 400 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি সহ ওলামা মাশায়েখ, ইসলামী দলের অসংখ্য নেতা কর্মী এই গত 15 বছরে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেলে গিয়েছে। আমির জামাত উদ্দিন বলেছেন আমাদেরকে ইন্টারনাল বৈঠকে, যে একদিন কোর্টে উঠলাম, আমি এক চেয়ারে বসে আছি, আর 2 জন প্রবীণ আলেমকে আনলো, হাত করা, পায়ের মাঝে করা। আমির জামাত বললেন পুলিশকে ডেকে, যে 2 জন বিশিষ্ট আলেমকে আপনারা নিয়ে এসেছেন, তাদের হাতে হাত করা, পায়ে হাত করা আমার সহ্য হচ্ছে না, ওইগুলি খুলে আমাকে লাগাই। এইভাবে বিএনপি হোক আর জামাত হোক, আলেম ওলামা হোক, অন্যান্য দল হোক, আওয়ামী লীগ ছাড়া, ছাত্রলীগ, যুবলীগ ছাড়া, আর আমরা সকল মানুষ ছিলাম অবরুদ্ধ বাংলাদেশ। আল্লাহ তাআলা 5 আগস্টে এই আওয়ামী লীগ ফেসিবাদ থেকে এই বাংলাদেশের মানুষকে রক্ষা করেছেন। এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এই আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ, শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবাই সম্মিলিতভাবে ভূমিকা পালন করেছে।
মায়েরা তাদের বাচ্চাদেরকে কোলে কাঁধে করে মিছিলে চলে গিয়েছে, কি বলে? এই জন্য এই ছাত্র আন্দোলনের সফলতার কৃতিত্ব হচ্ছে ছাত্রদের। তাছাড়া বিগত 15 বছর এই আন্দোলন, এই সরকারের বিরুদ্ধে যারা ভূমিকা পালন করেছে, জামাত, বিএনপি সহ অসংখ্য নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই সকল দল গ্রুপ মিলিয়ে সম্মিলিত প্রতিরোধ যখন শুরু হয়েছে 15 জুলাইয়ের পরে, এই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। বলেছিল আমরা পালাই না, কিন্তু পালাইতে বাধ্য হয়েছে। শুধু মন্ডলীর সেক্রেটারি জেনারেল কথা বলবেন, সারা বাংলাদেশে হাজারের অধিক ছাত্র ছাত্রী, নারী পুরুষ শহীদ হয়েছে। আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছিলেন, শহীদ পরিবারগুলো আমাদের পরিবার। আমরা কোন দলের আর কোন ধর্মের কে নিহত হইল, শহীদ হইল, এটা দেখবো না। যারাই নিহত শহীদ হয়েছে সকল পরিবারের সদস্য, জামাত ইসলামী পরিবারের সদস্য। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা আসার 1-2 দিন আগেই 5 তারিখ বিজয় হলো, 7 তারিখ আমির জামাত ডক্টর শফিকুর রহমান এই আন্দোলনের যে অগ্রসেনানী, যার গুলিবিদ্ধ হয়ে শাহাদাতের কারণে সারা বাংলাদেশের ছাত্র ছাত্রীরা আগ্নেয়গিরির মতো মাইগ্রেন ভেঙে পড়েছে, সে হলো শহীদ আবু সাইদ। তার বাড়িতে আমির জামাত এসেছে। আর গত সপ্তাহে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শহীদ রুদ্র সেনের বাড়িতে আমির জামাত বলেছে। এই জন্য এই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, এমনকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য দলগুলো আছে, এই সবাই মিলে সেদিন আমরা আওয়াজ তুলেছিলাম, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবে। এই দাবির পক্ষে সবাই ছিল। কুড়িগ্রামে 60 জনের শহীদের নোট আমাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই অঞ্চলে শহীদদের খোঁজখবর নেওয়ার টিমের দায়িত্ব আমাদের সেক্রেটারি জেনারেলের উপরে, আর রংপুর বিভাগের বা রংপুর অঞ্চলের দায়িত্ব আমার উপরে। সেই হিসাবে আমাদের নোটে এই পর্যন্ত 54 জন শহীদের খবর এসেছে। কতজন? 60 জন না, রংপুর দিনাজপুরের সংগঠনের কাছে 54টা পরিবার আমাদের আত্মীয়। এই 54টা পরিবারের মধ্যে গতকাল আমরা 16 জন রংপুরে মত বিনিময় করেছি। আজকে গাইবান্ধাতে 6টি পরিবার ছিল, কুড়িগ্রামে এখন 7টি পরিবার আছে। এইভাবে আমরা সামষ্টিকভাবে, ব্যক্তিগতভাবে এই পরিবারগুলিতে যাওয়ার চেষ্টা করেছি। এখানে 2টি পরিবারে আমি গিয়েছি। আবু রায়হানের আব্বা কথা বলেছেন, ওদিন আবু রায়হান আর তার স্ত্রী ঢাকা গিয়েছে। আবু রায়হান একমাত্র সন্তান। তার আব্বা বলেছে যে আমার কেউ, আসলে কেউ নাই, আমরা হচ্ছে তার সব আত্মীয়। আবু রায়হানের একজন ক্লাসমেট ছিল ঢাকার, সে আমাকে ফোন করে বলেছে, ভাই আবু রায়হানের বাড়ি কুড়িগ্রাম, সে আমার সাথে ঢাকা কলেজে পড়তো। দেখেন, সায়েন্সের সন্তান রেখে আবু রায়হান জীবন দিয়েছে, কত অবদান তাদের। আরেকটা হচ্ছে রাশিদুল হকের আব্বার কাছে গিয়েছিলাম, তার বাড়িতে। সে তো 21 দিন আগে বিবাহ শাদী করেছে, 22তম দিনে সে শহীদ হয়ে গেছে। কত বড় ত্যাগ। আজকে গাইবান্ধাতে এক মা কাঁদতে কাঁদতে অস্থির। সেটা হলো ওই যে আশুলিয়াতে যে লাশ পড়াইছে, এদের মধ্যে একজন হচ্ছে তার ছেলে, সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মাটা বলতেছিল যে আমি বাইপালে একটা হসপিটালে ক্লিনার হিসেবে কাজ করি, আর তার বাপ এক জায়গায় চাকরি করে, ছেলে আমাদের কাছে থাকছে। আমি এই ক্লিনারের আয় দিয়ে আমার ছেলেকে সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ায় ভাবছি ইঞ্জিনিয়ার হয়। এবং সেদিন সে বহুবার ফোন দিয়েছিল সজলকে, কিন্তু বলেছে, মা তুমি এতবার আমাকে ফোন দিতেছ, আমার সাথে অনেকগুলো বাইকগুলো মৃত্যু হয়ে পড়ে আছে, আমি তোমার কথা বাসা যেতে পারবো। দেখেন ছেলেদের মধ্যে কি অদম্য শক্তি।
এরপরে তার লাশ পরবর্তী পর্যায়ে পড়ায় ফেলার কারণে তার আইডি কার্ড ফ্রেন্ডের পকেট থেকে বের করে নিশ্চিত হয়েছে যেটা সজীবের লাশ। পরে সেনাবাহিনী লাশ হস্তান্তর করেছে। আমি আপনাদের কাছে একবার বলতে চাই, এই হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের প্রধান এবং পুলিশ লীগ সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই হত্যাকাণ্ডের মামলা হচ্ছে এবং বিচারও হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর সব নিয়োগ হয়ে গেছে। এই জন্যে এই হত্যাকাণ্ডের বিচার করাই হবে এই সরকারের অন্যতম প্রধান কাজ। আমরা আজকে দাবি জানাবো যেন আপনারা আমরা কেউ বাবা ভাগে তাড়িত না হয়ে, যে ব্যক্তি অন্যায় করেছে সে যে দলের হোক, আপনার আত্মীয় হোক, কিন্তু গুলি করার নির্দেশ দিয়েছে, তাকে কোনো ক্ষমা নেই। গুলিবিদ্ধ হয়েছে, আপনি কিভাবে জবাব দেবেন যে মায়ের সন্তানটা গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা হসপিটালে চিৎকার করছে? কোনো জবাব দিতে পারবেন? আর আজকে বলতেছেন যে সে অপরাধী না, অমুক অপরাধী না, নামটা এসে গেছে। হ্যাঁ, কোনো নিরাপরাধ ব্যক্তির নাম মামলা আসবে না। কিন্তু ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগ করে যারা ছাত্র জনতা হত্যা করার জন্য নেতৃত্ব দিয়েছে, পত্রিকায় ছবি এসেছে যুবলীগের, ছাত্রলীগের, এদের বিচার হইতে হবে। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে এই আন্দোলন প্রথম ধাপে সফল হয়েছে। দ্বিতীয় ধাপের সফলতার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কথায়, বক্তৃতা, ঐক্যবদ্ধ তার ত্রুটি হয় এমন কাজ থেকে সবাই দূরে থাকে। কারণ আমাদের প্রধান শত্রু হচ্ছে ফেসিবাদ, যারা আমাদেরকে কথা বলতে দেয় নাই, যারা জামাত ইসলামীর অফিস 13 বছর বন্ধ করে রেখেছে, যারা আল্লামা সাইদিকে হত্যা করেছে, যারা বেগম জিয়াকে 6 বছর জেলে রেখেছে। সেজন্য এই আন্দোলনকে পরিপূর্ণতা পৌঁছানোর জন্য সকল দল, মতের, শ্রেণী, পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিজয়ের দ্বিতীয় ধাপ সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের ভূমিকা রাখতে হবে। আমি তৃতীয় পর্যায়ে বলতে চাই, কুড়িগ্রামে এই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যাজায় মূল্য খায়ের দান করুন। বিশেষ করে আমাদের অসহযোগিতা আন্দোলনের ছাত্র নেতা প্রতিনিধি বলে গিয়েছেন 2 জনের, আরেকজন আমি কুড়িগ্রাম হসপিটালে নিজে দেখেছি, আমাকে জেলা আমির বলেছেন যে মেয়েটা চিকিৎসা, যে জিজ্ঞেস করলাম তুমি কিসে পড়ো, অনার্স ফার্স্ট ইয়ার না, তো তোমার এখানে এনেছে কে? বলে যে আমার মা এনেছে। তো বললাম যে তোমার বাবা ভাই কে? বলে বাবা এবং ভাই তো মিছিলে আসতে বাধা দিয়েছে, আমি মিছিলে নিজে নিজে চলে গিয়েছি। আমি বললাম তুমি মিছিলে গেলা কেন? বললাম যে আমি দেখতেছি যে আমার ভাই বোনেরা আহত হচ্ছে, মারা যাচ্ছে, আমি আর ঘরে বসে থাকতে পারি। ওই মেয়েটি আমাকে বললো যে ছাত্রলীগ, যুবকের লোকেরা আমাকে পিটাইয়া আমার পিঠ থেকে আরম্ভ করে কোমর একেবারে ইয়ে পর্যন্ত ঠেকলাই দিয়েছে আমাকে। এই কুড়িগ্রাম হসপিটালে দেখে গেছে গত মাসের 17 তারিখ, 16 তারিখ। তাহলে এরকম ভূমিকা কুড়িগ্রামের ভাই বোনেরা, ছাত্রছাত্রী পালন করেছে। যারা অসুস্থ আছে আমরা তাদের পাশে থাকবো। আসুন, ফেসিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। ফেসিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী।